হ্যালো ব্রান, সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লকে। তো চলো, সকালে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই মনে হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছি। একটা আম না পড়ছে ও দেখো, রাতে আম করে এসেছি, সকালেও আম। দেখো সকালে ঘুম থেকে উঠে আম শুধু আমার আম। এই যে আমি এটা পেলাম এখন সকালে, দেখো সকালবেলায়। আর আজকে ওদেরটা দেখো, এই যে মেঘলা মেঘলা আসছে, আবার রোদ উঠেছে একটু। সকালে সকালে নাস্তা খাবো, চলো যাই আজকে। আর পরে নাই, একটাই পড়ছে, একটাই পাইছি। তো সকালে নাস্তায় যে পেঁপে নিয়েছি, আর এই যে আম সুলা আম খাবো মুড়ি দিয়ে, পেঁপে গাছের পেঁপে, আর একটু খিচুড়ি গরম দিয়েছি। একটু সকালের নাস্তা কেক আছে একটা, শুরু করি এটা দিয়ে। এদিকে বৃষ্টি শুরু হচ্ছে আবার সকালে। মজা, রাতে খেয়ে উঠলে পেটি। হঠাৎ করেই সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে একবারে। খাইতে বসতে বসতে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি অঝোর বৃষ্টি হচ্ছে এখন, গুড়ি গুড়ি বৃষ্টি আকাশে। বৃষ্টি মানে আরো জোরে আসবে। এইদিকে আমি তখন রান্না করে নেই। দেখো আকাশে কি মানে জোরে আসবে নাকি এবার একটু বৃষ্টি, দেখো মেঘলা কি অবস্থা আকাশে। একটু বৃষ্টি কমেছে। এবার আমি শুধু করে রান্নাটা করে নেব। চলো, এখানে রান্না করতে চাইলাম, এখানে করবো না, ওখানেই করে নিয়ে আসি। এলাম ওখানে একটু সমস্যা, কাঁচা চোলা, এই জন্য আর এখানে দিলাম। যে বৃষ্টি এখনো আর বৃষ্টি নাই, গুড়ি গুড়ি হালকা পরে। এই অবস্থায় রান্নাটা শেষ করবো আজকে এখানে। দেখা বলছে কি করবো, ওখানে রান্না করতে চাইলে এখানে যে ধরা দিচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়েছিল জোরে ধুমধাম করে। পরে শেষে আবার ওভেন নিয়ে দিচ্ছি, যাওয়া বৃষ্টি ভিজে ভিজে রান্না করবো, কিছু করার নাই। 2200 টাকা কেজি, 2200 টাকা কেজি না, 2200 টাকা বোতল গ্যাস। রান্না করে শান্তি পাবো? রাতে ঘুম হবে না। যেটুকু সেটুকু রেখে দিয়েছি। এখন দেখো এই অবস্থায় রান্না করবো, শেষ কর। এখন শুধু তোলা দেওয়া বুঝিস নেই। আমি যদি আকাশ আমি রান্না করবো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো একটু পরিমাণ মতো। একটু জিরা দিলাম, দেবো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এবার আমি পেঁয়াজের মধ্যে তরকারিগুলো দিয়ে দেবো। আলু না, এই শুধু মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ডাঁটা আর বেগুন দিয়ে রান্না। আলু দিয়ে আজকে নরম তরকারি দিয়েই একটু রান্না হবে। এবার আমি পরিমাণ একটু লবণ দিলাম, পিঠা কষা রেখে দেবো, তারপর মশলাগুলো পরে দেবো। হচ্ছে আমি কষানো প্রায় কিছুবার মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আমি পানি অ্যাড করে দিয়ে দিলাম, গরম পানি দিয়ে কষিয়ে আমি হচ্ছে ঝোল দেবো। হালকা একটু ঝোল দিয়ে পুড়ে যাবে মশলা। এবার আমি তরকারি প্রায় কষানো শেষ। এবার মাছটা দিয়ে একটু কষাবো। ঝোলের পর মাছটা দিয়ে দিলাম। আজকে আমি মাছ এমনি রান্না করবো, ভেজে রান্না করবো না। আজকে কষিয়ে মাছ রান্না করবো সুন্দর করে। মাছটা ভেঙে দেয়, তারপর বাকি ঝোলটা দিব। দেখি এবার কি হলো কষানো। এবার আমি হালকা করে ঝোল দিব। অতটুকু তেল দেই, মাছটা তেল কম আছে। এবার আমি পানিটা দিয়ে দেবো, কষানো শেষ। ঝোলটা দিয়ে দেবো একটু পরিমাণ মতো।
লাস্টে বড় কাটলে আদা জিরে বাটা জিরে গুঁড়া তাই হয়ে যাবে। আমি চাল কুমড়ো ভাজি করছি, চাল কুমড়োটা ছুলে নিই সুন্দর করে, চাল কুমড়োটাকে ছুলে নিই সুন্দর, তারপরে ধুয়ে নেবো। গাছ ছুলে মেশিনে কাটে ভাজি করবো। এটা চাল কুমড়ো জালি না চালে ভাজি করলে পরে ভালো লাগবে না, এটা একবারে জালি। এটা ছুলে নেই এখন। তারপর আমি চলে আসি, আমি মেশিনে কাটিয়ে নেবো যত করে। দেখো ঠিক আছে শেষ। আমি একটু লবণ দিচ্ছি, লবণ দিয়ে মাখিয়ে রাখবো, তারপর পানিটা ছড়লে আমি এটা চিপে লাই আর তেলে পর দেবো। আমি লবণ দিয়ে মাখিয়ে রাখলাম একটু। মাছটা নামিয়ে ফেলবো এখন, ঢেলে নেবো, হালকা জল জল রাখলাম। বিসমিল্লাহ। দেখো কি সুন্দর কালারটা চলে আসছে একদমই সবজি দিয়ে, সব বেগুন আলু নাই ডাঁটা, তারপরে চাল কুমড়ো মিষ্টি কুমড়া দিয়ে আজকে মাছ রান্না। দেখো এই যে কি সুন্দর করে রান্না করলাম আজকে, যে হয়ে গেল আমার মাছ রান্না। ধরছিস? এবার জিরা ফোড়ন দেবো তেলের ভিতরে, দেবো শুকনো মরিচ রসুন কুচি, একটু মরিচ কুচি, এবার এখানে আমার রাখা আছে চাল কুমড়াটা দিয়ে দেবো। দিতে দিলাম, ভাজির পরে ভাত দিব, ভাত দেওয়ার পরে এটা আমার চাটনি করবে। আর এদিকে বৃষ্টি কম কম কিন্তু মেঘলা আছে। আমার ফোনে চার্জও শেষ, প্রায় 20% চার্জ আছে। আমি এবার এগুলো চার্জে দিয়ে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমি বেড়া যাবো একটু গরুহাটে ভিডিও করতে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, পরে তোমাদের সাথে চার্জে দিয়ে গরুহাটে তাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন রান্নাটা না আমি ক্লিয়ার করছি, আমি ফোনে চার্জ দিয়ে নেবো। তো ওকে টাটা, পরে তোমাদের সাথে শেয়ার করবো কী করে না করি। ওকে টাটা, থ্যাংক ইউ। রান্না শেষ করে রাখলাম, আমি যাচ্ছি আর একটু বেড়া ঘুরে এসে তারপরে খাবো। ভাতও প্রায় হয়ে গেছে, এসে ভর্তাটা করবো। চলো ঘুরে আসি আগে। ধরো বাইরের অবস্থা দেখো, যে আকাশে এখন রোদ উঠেছে, অবশ্য পরিষ্কার হয়েছে আকাশটা। এখন চলে আসলাম রাস্তায়, যে বাজারে আসলাম মোল্লাবাড়ি চাকলা বাজারে। এখন যাচ্ছি বেড়া, রাস্তাঘাটে কি অবস্থা। ভালো জায়গায় দাঁড়াল হয়েছে।
বাজার। এই তো মাত্র মোল্লা বেন আসছেন, আমি হাইটে এসতেছি, 2:30 বাজে, যায়া গোসল করে খাবো। দেখলে যে কিরকম ভিড়, আরে বাবারে গরুর দাম, আর যে ভিড়, যে কাঁদার অবস্থা কি বলবো। তখন বাসাতে ফ্রেশ হয়ে যাবো, ফ্রেশ হয়ে গোসল করে খাবো, ক্ষুদে লাগছে, অনেকটা ক্ষুদে লাগছে, তাতে চলে আসলাম। মাত্র গোসল করে আসলাম, প্রচুর ক্ষুদা লেগেছে। তো এদিকে খাবারটা আবার, এদিকে গা চুলকাচ্ছে। আমি তো জানি তো আমার ঠান্ডা মানে বৃষ্টি পড়লে পারে গোসল করতে পারে গা চুলকায়, অ্যালার্জি ওঠে। দেখো এই অবস্থা, সারা গাও চুলকাচ্ছে এই অবস্থা। পরে আজকে খাবার নিয়ে বসছি, কি খাবো, এই যে তরকারি চামচ নিয়ে আসো। দুপুরে খাবার নিয়ে বসছি, প্রায় এখন তো 3:30 না কয়টা, 3টা এরকম বাজে মানে সামথিং। যাই হোক, এই দেখো, এই যে এরা হচ্ছে চাল কুমড়া ভাজি, আর কালকে একটু ভাজি আছে, উস্ত ভাজি, করলা ভাজি আছে, আর এই যে 3 পদের ভর্তা, একটা করলা ভর্তা, লাল শাক ভর্তা, আর মিষ্টি কুমড়া ভর্তা। আর এই সেই মাছ, যে মাছটা যে রান্না করলাম তখন বৃষ্টির সময় ভিজে ভিজে বেগুন দিয়ে, ডাঁটা দিয়ে, মিষ্টি কুমড়া, চাল কুমড়া দিয়ে রান্না করছি। তো এইটা হচ্ছে খাবার, আর এই যে ভাত। তো এখন 3টা বাজে, যখন খাবো। আমি মাত্র গোসল করে আসলাম, একবার গা আমার পুরা চুলকাচ্ছে, কারণ আমি একটু বৃষ্টি নাপলে পারে গোসল করলে পরে গা চুলকায়, পুরা গা চুলকায়। যাই হোক, আমি গেছিলাম হাটে এত ভিড়, গরুর হাটে এত ভিড়, যা দেখলে তোমরা কি অবস্থা। যাই হোক, খাই এটাই ভিডিওটা পোস্ট করে দেবো। আমার চুল ভেজে দেখে একটু মুছে রাখছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা আল্লাহ হাফেজ। আর কেমন লাগলে অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। যারা ফেসবুকে দেখবে তারা ফলো দিয়ে দিও, আর যারা ইউটিউবতে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, গুড বাই, আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ওকে, টাটা টাটা।